হায়দ্রাবাদের অনেকগুলা ভিডিও আমার কাছে এখনো জমা হয়ে আছে। আমার কোনো কিছুই শেয়ার করা হয়নি, আর আমার মোবাইল তো 2 দিন পর পর স্টোরেজ ফুল। সো আমি ভাবলাম এই ব্লগগুলো আমি একটু শেয়ার করে ফেলি। সো তখন আমি কি করেছিলাম আমার এই মুহূর্তে ভালো মতো মনেও নেই। ভাবলাম র্যান্ডম কিছু ব্লগ শেয়ার করে দিই। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচে এরকম খাবারের হোটেল ছিল। সো অন্যান্য জায়গা থেকে সবাই এখানে এসে খাবার খেত। তাছাড়া যারা বাইরের দেশ থেকেও ট্রিটমেন্টের জন্য আসতো তারা এখানে এসেই খেত বেশিরভাগ। দেন ওখানে এই ধরনের খাবারগুলো পাওয়া যায় সকালের দিকে। এগুলোর নাম ছিল ইডলি, আর এই গুলগুলা, সরি, এই খাবারটার নাম গুলগুলা নাকি গুল নাকি কি যেন একটা ছিল, আমার এখন ঠিক মতো মনে পড়ছে না। আর ওই সময় আরাজের অনেক বেশি জ্বর ছিল, তাকে তো কিছুই খাওয়াতে পারতাম না। এই খাবারগুলা ওরা যে কিভাবে চেটে পুটে খেত, বাট আমরা তেমন একটা খেতেই পারতাম না। তাও আমি অনেকটা খেতে পারতাম, বাট আমার শ্বশুর শাশুড়ি মোটেও মুখে তুলতো না। দেন বাইরে এরকম ওরা দোসা বানাতো। সো এগুলা দেখতে আমার খুবই মজা লাগছিল, তাই আমি একটু ভিডিও নিচ্ছিলাম এখানে। দেন সবজি আর লুচি পাওয়া যেত, বেশিরভাগ লুচিটা একটু মজা ছিল। আর আমি তো প্রতিদিন একটা একটা ট্রাই করতাম কোনটা কেমন, বাট আমার শ্বশুর শাশুড়িকে কোনোটাই ট্রাই করানো যেত না। আর এখানে বাবা পিঠার মতো যে জিনিসটা বানাচ্ছিল সেটার নাম ছিল ইডলি। সো এটার টেস্ট আর বাবা পিঠার টেস্ট পুরাই অন্যরকম ছিল। দেন ওখানে একটা মিল্ক শেকের দোকান ছিল, বেশিরভাগ মিল্ক শেক খেতাম আমরা। সো তখন বাংলাদেশে আমের সিজন ছিল না, তখন ওইখানে আমের সিজন ছিল। সিজন বলতে আম পাওয়া যেত আর কি। সো তখন আমরা বেশি আমের জুস খেতাম, বাট অনেক মজা হতো আমের জুসটা। আর এই ফ্ল্যাটারটা ছিল মাত্র 100 টাকা, পুরাই আনলিমিটেড ছিল। 4-5 রকমের সবজি থাকতো, আর এই চিপস গুলা থাকতো। দেন 2-3 রকমের ভাত থাকতো। ওখানে ফ্রুটস গুলা অনেক বেশি ফ্রেশ ছিল। তখন বাংলাদেশে কিন্তু তরমুজ নাকি স্বর্ণের মতো ছিল। আর তখন ওইখানে মাত্র 70 টাকা 60 টাকা দিয়ে তরমুজ খেতাম। আর খেজুরের দামটাও একদম কম ছিল। তখন কিন্তু বাংলাদেশে আরো বেশি ছিল খেজুরের দাম, কারণ তখন মাত্র রোজা শুরু হয়েছে। তাই এরপর দিন রোজা ছিল, তাই আমরা এখানে খেজুর কিনে নিচ্ছিলাম। আর এটা ছিল ফ্রাইড রাইস। এখানে মাত্র ডিম দিয়ে কি যেন মশলা দিয়ে শুধু বেজে দিয়েছে, খেতে মজা, বাট হিউজ পরিমাণ খাবার দেয় এখানে। এগুলোর দাম অনলি 80 টাকা। দেন এখানে ভুট্টা ছিল, এই ভুট্টাগুলো একদম মিষ্টি মিষ্টি ছিল। দেন এখানে ডিম কারি আর রুটিও খেলাম। আর এই কারিটা খেতে পুরাই অন্যরকম, কোনোদিনও এরকম টেস্ট খেয়ে দেখি নাই আমি আগে। এখানে প্লেন ডোসা নিয়েছিলাম, এটা ছিল প্লেন ডোসা, মানে ডোসার ভিতর কিছুই ছিল না। সরি, আমি যেটা গুল বলেছিলাম সেটার নাম ছিল বুন্ডা। ওই যে ওখানে লেখা আছে সবকিছু 40 টাকা করে ছিল, 2টা করে দিত, আর সাথে একটা নারকেল বাটা আর একটা চস যেন কি যেন দিত। দেখেন আমাদের হোটেলে কি পরিমাণ মানুষ। তখন যেহেতু রোজা ছিল, তাই আমি আর আরাজের আব্বু মিলে বিকেলে বের হয়ে এখানে কিছু কেনাকাটা করতাম। এই যে কলা নিতাম, দেন তরমুজ নিতাম। আর এই একটা জিনিস পেয়েছি, এটা নাকি মোরাব্বা ছিল, ভাবলাম এটা নিই, তাই অল্প করে নিয়েছিলাম এখান থেকে, বাট একদমই মজা ছিল না এটা। ওই জায়গায় গিয়েও আমাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে যায়। সো আমরা এইগুলা কেনার সময় রাস্তায় একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল পরিচিত, তো ওনাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। আর এই জিনিসগুলো উনি কিনে দিয়েছিল আমাদেরকে। আমি প্রত্যেকটা আইটেম ধরে ধরে দেখছিলাম এগুলা কি জিনিস, বাট বিশ্বাস করেন এই সবগুলা একটাও আমাদের দেশের খাবারের মতো মজা না। জিলাপি নিচ্ছিলাম, বাট এই জিলাপিটা অনেক বেশি মজা ছিল, আমাদের দেশের চেয়েও মজা ছিল। দেন ডাব নিলাম, আরো অনেক অনেক কিছু খেয়েছিলাম, বাট কিছুই মনে নেই আমার তেমন একটা, বাট ভিডিও খুঁজে পাচ্ছি না। দেন এই তো মিল্কশেক নিয়ে আসলাম রুমে। আর এখানে হোটেলে যাওয়ার আগে দেখলাম এখানে একটা গাড়ি চলে আসে রাতের 11টার দিকে। দেন ওখানের পানিগুলা পরিষ্কার করে ফেলে। আরে সরি, আমরা রাতের 11টার দিকে বের হয়েছিলাম। তখন রাতের 10টার পর রাস্তাঘাট এরকম ভিজা ভিজা হয়ে যায়, একদম স্যাঁতসেঁতে হয়ে যায়, কারণ ওরা হোটেল পরিষ্কার করে ফেলে তাই। আর আজকে কিছুই খাওয়াতে পারছিলাম না, তাই পাশে একটা নবাব পিয়াফি হোটেল ছিল, ওখানে যাই। সেখানে গিয়ে আজ একটা স্যুপ নিয়েছিল। দেন আমরা সেহরি খাওয়ার জন্য এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে সাদা ভাত ফেলেও তরকারিগুলো তো ভালো হয় না, তাই
আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, বিরিয়ানিটা অনেক বেশি মজা। ভাবছিলাম আজকের ভিডিওতে আমরা কোথায় শপিং করতে গিয়েছিলাম সেই সব কিছু শেয়ার করব, বাট দেখলাম আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, প্লিজ সবাই পেজে ফলো দিয়ে দিবা।